জুলাই 2026-এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিছু নতুন গাইডলাইন্স দেওয়া হয়েছে, যেটা সাধারণ মানুষের জানার বোঝার খুব দরকার। সাধারণ মানুষ ম্যান্ডেটারিলি টাকা ফেরত পাবেন, আর কোন ধরনের ঘটনায় আপনারা টাকা ফেরত পাবেন না যদি কাস্টমার নেগলিজেন্স থাকে, মানে আপনার নেগলিজেন্স যদি থাকে তাহলে আপনি টাকা ফেরত পাবেন না। সেই নেগলিজেন্সটা কি? আপনি ব্যাংকে রিপোর্ট করবেন, ব্যাংকের একটা ইনভেস্টিগেশন হবে। এই ইনভেস্টিগেশনের কয়েকটা প্যারামিটার আছে, ফলে ওটাকে শ্যাডো ব্যালেন্স বলছে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই যে নতুন গাইডলাইনগুলো এসেছে, এইগুলো কিন্তু অপারেশনালাইজড হবে নমস্কার, ফিরে এলাম ব্যাংকিং সিম্পলিফাইডের একটি নতুন এপিসোড। নতুন এপিসোড কিন্তু পুরনো টপিক, ডিজিটাল ফ্রড। করতে বাধ্য হলাম কারণ কয়েকদিন আগেই 1 জুলাই 2026-এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিছু নতুন গাইডলাইন্স দেওয়া হয়েছে, যেটা সাধারণ মানুষের জানার বোঝার খুব দরকার। ব্যাংকে দেওয়া হয়েছে গাইডলাইন্সগুলো, কিন্তু সেখান থেকে আপনাদেরকে আজকের ভিডিওতে মেইন যে পয়েন্টসগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা জানেন, কিছুদিন আগেই আমরা একটা এপিসোড করেছিলাম ডিজিটাল ফ্রডের উপর, যেখানে 8টি সহজ পাঠের কথা বলা হয়েছিল, যেগুলো ফলো করলে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারেন। তো আজকে তার সাথে আমরা এই নতুন ডিরেকশনগুলো আপনাদেরকে জানিয়ে দেব। পুরোনো ভিডিওটা যদি এখনো কেউ না দেখে থাকেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে বা ডেসক্রিপশনে নিচে দেখুন, ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, তো ভিডিওটা দেখে নেবেন, আপনাদের সুবিধা হবে। তাহলে আসুন আজকের ইনফরমেশনগুলো এক এক করে বলে দেওয়া যাক। প্রথম ইনফরমেশন, এতদিন পর্যন্ত ডিজিটাল ফ্রড রিপোর্ট করার যে টাইমলাইন, সেই টাইমলাইনটা ছিল 3 দিন। তো এখন ওটাকে বাড়ানো হয়েছে 5 দিন, মানে ফ্রড হওয়ার 5 দিনের মধ্যে ব্যাংকে বা সাইবার ক্রাইম পোর্টালে আপনাকে ওটা যথাযথভাবে নথিভুক্ত করতে হবে। 2 নম্বর, এতদিন পর্যন্ত কি ধরনের কেসে সাধারণ মানুষ ম্যান্ডেটারিলি টাকা ফেরত পাবেন, আর কোন ধরনের ঘটনায় আপনারা টাকা ফেরত পাবেন না, তার কোনো প্রপার ডকুমেন্টেড গাইডলাইন আরবিআই এর তরফ থেকে ছিল না। তো সেটা না থাকার কারণে প্রত্যেকটা ব্যাংকের নিজের নিজের পলিসি থাকতো, আর সেই নিজের নিজের পলিসি থাকার জন্য কিছুটা সাবজেক্টিভিটি সেই পলিসির মধ্যে ছিল এবং ইউনিফর্মিটির খুব অভাব ছিল। তো এখন আরবিআই পরিষ্কার করে দিয়েছে যে ঠিক কি ধরনের ঘটনাতে ব্যাংক আপনাকে সম্পূর্ণ টাকা ম্যান্ডেটারিলি ফেরত দিতে বাধ্য থাকবে। কখন পাবেন? যদি যে কোনো ডিজিটাল ফ্রডের জন্য আপনার টাকার লোকসান হয়, ব্যাংকের কোনো নিজেদের টেকনিক্যাল ফল্ট, কোনো ডেটা লিক বা কোনো সিস্টেমগত সমস্যার জন্য, প্রযুক্তিগত কোনো সমস্যার জন্য আপনাদের টাকার লোকসান হয়, অথবা কোনো থার্ড পার্টি, মানে কোনো থার্ড পার্টি পোর্টালে আমরা যাই না, যে গিয়ে শপিং করছি, মার্কেটিং করছি, সেই থার্ড পার্টির যদি কোনো হ্যাকিং বা কোনো ডেটা লিক বা কোনো টেকনিক্যাল কারণে আপনাদের টাকা লস হয়, তার পুরো টাকাটাই আপনারা ফেরত পাবেন। পুরোটা টাকাই আপনারা ফেরত পাবেন এবং ব্যাংক সেই টাকা ফেরত দিতে বাধ্য। কখন পাবেন না? যদি কাস্টমার নেগলিজেন্স থাকে, মানে আপনার নেগলিজেন্স যদি থাকে, তাহলে আপনি টাকা ফেরত পাবেন না। সেই নেগলিজেন্সটা কি? আপনি যদি ওটিপি শেয়ার করেন, আপনি যদি পিন শেয়ার করেন, অথবা কোনো সাসপেক্টেড ম্যালিসিয়াস কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনি যদি ক্লিক করেন বা ডাউনলোড করেন, যার ফলে আপনার ডিজিটাল ফ্রড ঘটে, তাহলে আপনি টাকা ফেরত পাবেন না। তবে এখানেও কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি আগের ভিডিওতেই বলছিলাম যে প্রতারকদের সাথে বেশিক্ষণ ধরে কথা বলবেন না, যে কথা বললেই আপনাকে প্রতারণার প্রতারণার জালে আপনাকে ওরা জড়িয়ে ফেলবে। তো যখন সেই ঘোরটা আপনার কেটে যাবে, যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে আপনি প্রতারণার শিকার হয়েছেন,
সাথে সাথে ব্যাংকে রিপোর্ট করুন, ব্যাংকের অ্যাকাউন্ট ব্লক করুন। কারণ যে সময়ে আপনি ব্যাংকের অ্যাকাউন্টটা ব্লক করবেন তারপরেও যদি কোনো টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়, সেই টাকাটা কিন্তু আপনি ফেরত পাবেন। মানে সোজা বাংলায় বললে, আপনি ওটিপি শেয়ার করেছেন, কাস্টমার নেগলিজেন্স আছে, ফলে টাকা ফেরত পেতে টাকা আপনি ফেরত পাবেন না। কিন্তু যে সময় আপনি ব্যাংকে রিপোর্ট করলেন তারপরেও যদি ওই সেম নেগলিজেন্সের জন্যই সাবসিকুয়েন্টলিও টাকা কাটতে থাকে, সেই টাকাটা কিন্তু ব্যাংক আপনাকে ফেরত দেবে। তো সেটা ভীষণভাবে জরুরি ঠিক টাইমে রিপোর্ট করাটা। এবার এখানে একটা কথা আসবে, অনেকেই বলতে পারেন এই যে ডিজিটাল অ্যারেস্ট, এইসব ডিজিটাল অ্যারেস্টের মতো ঘটনায় তো আপনি ওটিপি শেয়ার করছেন, কিন্তু সেটা তো আপনি প্রেশারাইজড হয়ে করছেন, ফোর্সড একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে এমন, তার ফলে আপনি করতে বাধ্য হচ্ছেন। তাহলে সেটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? মানে কাস্টমার নেগলিজেন্সের মধ্যে সেটা কাউন্ট হবে না কাউন্ট হবে না? এইখানে আরবিআই যেটা বলছে যে এই ধরনের কোনো সিচুয়েশন ঘটলে আপনি ব্যাংকে রিপোর্ট করবেন, ব্যাংকের একটা ইনভেস্টিগেশন হবে। সেই ইনভেস্টিগেশনের কয়েকটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলো যদি আপনারা ঠিকঠাক আপনাদের কোয়ালিফাই করেন, তাহলে এটাকেও কিন্তু অনিচ্ছাকৃতই ধরা হবে। মানে এটা আপনার কাস্টমার নেগলিজেন্সের মধ্যে পড়বে না, তখন আপনি পুরো টাকাটাই ফেরত পাবেন। আর এই যে ইনভেস্টিগেশনটার একটা টাইম লাইনও আছে, 45 ডেজ। 45 ডেজের মধ্যে এই ইনভেস্টিগেশনটা করে আপনাকে ব্যাংক ডিসাইড করবে যেটা কাস্টমার নেগলিজেন্স কি কাস্টমার নেগলিজেন্স না, এবং সেই অনুযায়ী ব্যাংক আপনাকে টাকা ফেরত দিতে পারে। 3 নম্বর যেটা নতুন নিয়ম হয়েছে, যে এতদিন পর্যন্ত আমাদের অনেকেই বলতেন যে আমার তো যে টাকাটা খোয়া গেছে খুবই কম অ্যামাউন্টের টাকা, 10,000 টাকা কি 15,000 টাকা, 20,000 টাকা, সেটা তো আমি হয়তো রিপোর্ট করতে যাচ্ছি সাইবার ক্রাইমে বা ব্যাংকে যখন জানাচ্ছি, ব্যাংক কতটা গুরুত্ব দিয়ে দেখছে না, বলছে কম অ্যামাউন্ট অফ টাকা। সেটা গাফিলতি হয়তো অনেক দিক থেকেই থাকতে পারে, যেহেতু টাকার অ্যামাউন্টটা কম, কিন্তু আপনার কাছে হয়তো সেটা অনেক টাকা। তো এইটা আপনাদের কাস্টমার প্রোটেকশনের জন্য আরবিআই যেটা নিয়ম করেছে, যে দুটো জিনিস। 1 নম্বর, 500 টাকার ওপরে যে কোনো রকম ট্রানজাকশন আপনার ব্যাংক থেকে যখন হবে, সেই ট্রানজাকশনের SMS আপনার কাছে আসবে। মানে ডেবিট ক্রেডিট যাই হয়ে থাকুক, তার ট্রানজাকশন SMS আপনার কাছে আসবে, যেটা এখনো পর্যন্ত একটু হাই ভ্যালু অ্যামাউন্ট হলে তবে আসবে। ফলে আপনি প্রথমত বুঝতে পারবেন যে আপনি কোনো ডিজিটাল ফ্রডের শিকার হচ্ছেন কিনা, 1 নম্বর। 2 নম্বর, 15,000, 20,000, 25,000 যে অ্যামাউন্ট অফ টাকাই যাক, সেটা যদি কাস্টমার নেগলিজেন্স না থেকে থাকে, তাহলে ব্যাংক সেই টাকাটা আপনাকে ফেরত দিতে বাধ্য। সেটা অ্যামাউন্টটা হচ্ছে 80% of the entire amount or 25,000 টাকা, whichever is lower। মানে একটা সাধারণ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যে ধরুন আপনার 20,000 টাকা খোয়া গেছে, তো 20,000 টাকার 80% হচ্ছে 16,000 টাকা, তো 16,000 টাকা আপনি ব্যাংক থেকে ফেরত পাবেন। আর যদি ধরুন আপনার 40,000 টাকা খোয়া গেছে, 40,000 টাকার 80% হচ্ছে 32,000 তখন আপনি পাবেন না, আপনি পাবেন 25,000। সো 25,000টা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট যেটা আপনি ব্যাংক থেকে ফেরত পাবেন। পরের একটা ইম্পর্টেন্ট থিং, যেটা ক্রেডিট কার্ড। অনেকেরই প্রবলেম হতো যে ক্রেডিট কার্ড ফ্রড যদি হয়ে থাকে, তখন আপনি হয়তো ব্যাংকে রিপোর্ট করেছেন, সবকিছু করেছেন, কিন্তু ব্যাংকের তো কিছুটা টাইম লাগছে ওটাকে ইনভেস্টিগেট করতে। তার মধ্যে আপনার ক্রেডিট কার্ডের বিল সাইকেল চলে আসছে, তো সেই বিল সাইকেলে ওই অ্যামাউন্টটা রিফ্লেক্ট করতো, আর আপনিও ওই টাকাটা ক্রেডিট কার্ড কোম্পানিকে বিলটা পেমেন্ট করছেন না, তার ফলে ওটার উপর ইন্টারেস্ট লাগতো, অথবা ক্রেডিট ব্যুরো স্কোর, সিভিল স্কোর, সেখানেও ওই না দেওয়া অ্যামাউন্টটা রিফ্লেক্ট করতো এবং সেটা ইম্প্যাক্ট করতো। তো এইখান থেকে আপনাদেরকে সেভ করার জন্য, কাস্টমার প্রোটেকশনের জন্য আরবিআই যেটা বলেছে, যে ক্রেডিট কার্ডে যদি কোনো ফ্রড হয়, সেটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যাই হয়ে থাকুক, আপনি যে মুহূর্তে ক্রেডিট কার্ড ইস্যুইং ব্যাংককে সেটা রিপোর্ট করবেন, তারা ম্যান্ডেটরিলি ওই সেম অ্যামাউন্টের একটা প্রভিশনাল ক্রেডিট অ্যামাউন্ট
আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে। ফলে ওটাকে শ্যাডো ব্যালেন্স বলছে। ওই শ্যাডো ব্যালেন্সটা আপনার ক্রেডিট কার্ডের বিলেও রিফ্লেক্ট হবে, ফলে আপনার ওটার উপর কোনো ইন্টারেস্টও লাগবে না, বা ওটার উপর কোনো সিবিল স্কোর ইম্প্যাক্ট হওয়ার মতো ঘটনা ঘটবে না। ৪৫ দিনের টাইম পিরিয়ডের মধ্যে ক্রেডিট কার্ড ইস্যুইং ব্যাংক তার ইনভেস্টিগেশন শেষ করবে। যদি এরকম হয় যে কাস্টমার নেগলিজেন্স নেই, এমনি গেছে, টাকাটা পুরো ফেরত পেয়ে যাবেন আপনি। আর কাস্টমার নেগলিজেন্স থাকলে যেরকম যেরকম স্টেপস আগে বললাম সেই রকম ভাবে হবে, কিন্তু ওই 45 ডেজের মধ্যে আপনার কিন্তু সিভিল স্কোরের কোনো রকম কোনো ইম্প্যাক্ট আসবে না। তো এই চারটে যখন ৪-৫টা যে মেন ঘটনা যেগুলো নতুন করে এসেছে আরবিআই এর এই রুলে, সেইগুলো আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিও ছিল। তো আমরা খুব সহজেই দেখে নিই যে তাহলে যদি আপনি ক্রেডিট কার্ড ফ্রডের বা ডিজিটাল ফ্রডের শিকার হন, পরপর ১, ২, ৩ আপনি কি করবেন খুব তাড়াতাড়ি। প্রথমেই আপনি 1930-তে ফোন করবেন, সাইবার ক্রাইম পোর্টালে আপনার অভিযোগ নথিভুক্ত করবেন এবং অভিযোগ নথিভুক্তকরণের যে নাম্বারটা সেই নাম্বারটা আপনার কাছে রাখবেন। তারপরেই আপনি অ্যাপের মাধ্যমে অথবা আপনার ব্রাঞ্চে ফোন করে বা হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড ব্লক করবেন এবং আপনার যে কমপ্লেন নাম্বার সেই কমপ্লেন নাম্বারটা নিজের কাছে রাখবেন। এই কমপ্লেন নাম্বার টু দ্য ব্যাংক অ্যান্ড দ্য কমপ্লেন নাম্বার টু দ্য সাইবার ক্রাইম পোর্টাল, এই দুটো নিজের কাছে সুরক্ষিত করে রাখবেন, কারণ এই দুটোর বেসিসেই, মানে এই দুটো ডকুমেন্টারি এভিডেন্সের বেসিসেই কিন্তু ব্যাংক ভবিষ্যতে আপনাকে টাকা ফেরত দেবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই যে নতুন গাইডলাইনগুলো এসেছে এইগুলো কিন্তু অপারেশনালাইজড হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে। এই যে 24/7 ব্যাংক যেই আপনাকে ক্রেডিট ডেবিট ট্রানজাকশন ৫০০ টাকার ওপরে যাই হবে সেটা পাঠাতে থাকবে, সেগুলো রেডি হওয়ার জন্য ব্যাংকের একটু সময় দরকার। তাই আরবিআই এর তরফ থেকে এই টাইম লাইনটা দেওয়া হয়েছে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এইরকমই আরো অনেক ভিডিওর জন্য ব্যাংকিং সিম্পলিফাইডকে ফলো করুন, শেয়ার করুন, লাইক করুন। আর আপনারা কি ধরনের টপিকের উপর বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চান সেইগুলো কমেন্টসে লিখে জানালে আমাদের অনেক সুবিধা হবে। নমস্কার।